নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর এতদিন ধরে দোপাটি ফুলের গাছগুলো তোমাদেরকে দেখাতাম, ফুল ভর্তি হয়ে রয়েছে, কিন্তু এখন তাদের ফুল দেওয়ার ক্ষমতাটা অনেক কমে গেছে। এখন এই গাছগুলোতে ফুলের বদলে বীজ ভর্তি হয়ে গেছে। আর আজকে এই বীজ তোলারই পালা, যাকে বলে বছরের শুরুতেই সঞ্চয় করা। এখন বীজগুলো পেকে গেছে, এখন যদি সঞ্চয় করে রাখি বীজগুলো, তাহলে আবার ৩-৪ মাস পরে যখন আবার এই দানাগুলোকে ছড়িয়ে দেবো, নতুন করে আবার চারা গাছ জন্মাবে। আর তারপরেই তো আসবে বর্ষাকাল, বর্ষার জল পেয়ে এগুলো আবার বড় হয়ে উঠবে, আবার গাছ ভর্তি হয়ে ফুল হবে, আর আমার ছাদটাও আবার ফুলে ভরে যাবে। তবে এই বছর শীতের কোনো ফুল টুল আমার লাগানো হয়ে উঠলো না, আর লাগানো হয়নি। ছাদের মধ্যে যে কটা শীতকালীন ফুলের গাছ লাগানো আছে সেগুলোতেই যা ফুল হচ্ছে, আর এক্সট্রা করে আর এবছর লাগাইনি। আর এই বীজগুলো সংগ্রহ করতে গিয়ে আমার একটা কথাই মাথায় আসছে, দেখো, মানুষ যেমন তাদের বংশধরকে রেখে তারপর চলে যায়, এই গাছগুলো কিন্তু ঠিক সেই রকম। এই বীজগুলো দিয়ে গেল, আবার কয়েক মাস পরে আবার এই বীজ থেকেই নতুন আবার গাছ জন্মাবে। অনেকগুলোই বীজ পেলাম, আরও বীজ আমার তোলা আছে। আমার কাছে আবার অনেকে চেয়েছেও বীজ, তো তাদেরকেও এখান থেকে বীজগুলো দেবো। এ কটা বীজ হলো, এগুলোকে আরেকটুখানি রোদে শুকাবো, আর এইগুলোকে হাতে নিয়ে দেখো একটু এরকম চাপ দিলেই দানাগুলো বেরিয়ে আসছে। এগুলোকে সব দানাগুলো আলাদা করে নেব, আর ওই ইসেগুলো খোসাগুলো ফেলে দেবো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে সকালবেলা একটু ভিডিও করার পর তারপরে আর তেমন ভিডিও হয়নি, কেন ওবেলা একটু সমস্যা ছিল, সেই জন্য ভিডিও হয়নি। আর রান্নাবান্নাও তেমন হয়নি, কালকে যা রান্নাবান্না ছিল আজকে একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে ওই বেলাটা চালিয়ে দিয়েছি। তো এই বেলায় তো রান্নাবান্না একটু কিছু করতেই হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবার একটু খিদেও পেয়ে গেছে, সেই জন্য এখন একটু এসেছি চাউমিন করতে। তো ডিমের ভুজিয়াটা আগে করে নেব, সেই জন্য ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ডিমের ভুজিয়া কিংবা ডিমের অমলেট করলে পরে না একটুখানি হলুদ দিয়ে দিই, কেননা হলুদে থাকে কোয়েনজাইম, যা ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে, আর ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটাও নষ্ট হবে। আর এবার ডিমের মধ্যে একটুখানি আমি দুধ দিয়ে দিলাম, তাহলে ডিমের ভুজিয়াটা না বেশ নরম থাকবে। ভুজিয়াটা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওদিকে চাউমিনটাও সেদ্ধ করে রেখেছি, আর কিছু সবজিও কেটে নিয়েছি, আর একটু তেল কড়াইতে দিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়েছি। এবার আলুটা আগে দিয়ে দেবো, আলুটা আগে একটুখানি ভাজা ভাজা করে তারপর অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। আর এটা করতে করতে কয়েকটা কথা আমার বন্ধুদেরকে বলি, তোমরা প্লিজ রাগ করো না। অনেক বন্ধুরাই আছো যে চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, দেখে কমেন্ট করছো, বলছো বন্ধু হও, বন্ধু হব, মানে পাশে থাকো, পাশে আছি, এই বলে সাপোর্ট নিচ্ছ, তারপরে কয়েকদিন পরে আবার সাপোর্ট তুলে নিচ্ছ। তো প্লিজ তোমরা এগুলো করো না, এগুলো না খুব একটা বাজে দেখায়। এবারে সব সবজিগুলো মোটামুটির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হাই হিটে এটাকে ভেজে নেবো, আগেই লবণ দেবো না, একটু পরে লবণ দেবো, না হলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে। এই সাপোর্ট করছি, সাপোর্ট করো, তারপর দুদিন পরে আবার সাপোর্ট তুলে নেবে। এটা করতে কেন না বলছি বলো তো, একটা বন্ধু না আরেকটা বন্ধুর কাছে এই ধরনের আশা রাখতে পারে। আর কি বলো তো, এই আমাদের মতন ইউটিউবাররা না, অনেক ছোটোখাটো ইউটিউবাররা যে আমরা এখন আছি, আমরা অনেক আশায় বুক বেঁধে এই কাজগুলো করি, যাতে আমরা একটুখানি জীবনে রোজগার করতে পারি, যাতে করে সংসারের যিনি মাথা তার উপরে যাতে একটু চাপটা কম পড়ে। আর সেখানে যদি কিছু বন্ধুরা তোমরা এরকম করো বারে বারে, তাহলে আমাদের মনটাই ভেঙে যায় কাজ করার। আর দেখো, সবাই তো কোনো খারাপ জিনিস দেখায় না, না, আমরা যতটা পারি শিক্ষণীয় ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করি। ঘরে একটু চিলি ফ্লেক্স ছিল, চিলি ফ্লেক্সটার মধ্যে দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু ম্যাগি মশলা। ওই ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে, এটা সেই মশলাটাই। এবার একটু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে, সেই মশলাটা কিন্তু চাউমিনের মধ্যে দিয়ে খেতে দারুণ লাগে। এবার একটু ডিমের ঝুড়িটা দেবো, ডিমের ঝুড়িটা দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর একটা কথা একটু ভেবে দেখবে, আমরা এসেছি এই দুনিয়াতে খালি হাতে, যাবো খালি হাতে ফিরে। তো মাঝখানে যেটুকু আমাদের শিক্ষা অর্জন হয়, সেটা কিন্তু এই পৃথিবীর বুক থেকেই হয়। তাই সেই শিক্ষাটুকুনি এইখানেই রেখে যেতে চাই, সেটা ইউটিউব চ্যানেলের মাধ্যমেই হোক বা অন্য কিছুর মাধ্যমেই হোক।
যাতে ভবিষ্যৎ প্রজন্মের একটু সুবিধা হয় সব কিছু জানতে বুঝতে। তো আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখি না। একদম সবার শেষে একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে নিদর্শন রেখে যাওয়ার ব্যাপারটা কিন্তু বহু যুগ যুগান্তর থেকেই চলছে, তবে তাদের মাধ্যমটা আলাদা। এই তো দেখো না, আমরা ইতিহাসকে কত রকমভাবে কত দিক থেকে জানতে পারি। যেমন ধরো গুহার দেয়ালের মধ্যে চিত্র আঁকা কিংবা কোনো পাথরের মধ্যে কোনো জীবনযাত্রা খোদাই করা, এই সমস্ত দেখেই তো আমরা ইতিহাসকে জানতে পেরেছি না, আগেকার দিন সম্বন্ধে জানতে পেরেছি। তো আমার মনে হয় ইউটিউব চ্যানেলটাও সেই রকমই, মানে রেখে যাওয়ার নিদর্শন রেখে যাওয়ার একটা মাধ্যম। কে বলতে পারে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরবর্তী জেনারেশন অনেক কিছু জানতে পারবে। তো অনেক কিছুই বলে ফেললাম বন্ধুরা, আমার কথাগুলো তোমরা খারাপভাবে নিও না কিন্তু প্লিজ। তো আমি এখন বসে পড়েছি একটু সবজি বানাতে। রাত্রেবেলা রান্না করতে হবে, তো চাউমিনটা তো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাউমিন করলাম, আবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো রাতে ভাবছি একটু সব সবজিপাতি দিয়ে খিচুড়ি করব। আর শীতকালে রাতে না সবজি দিয়ে একটু খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা। আর ঠান্ডাটাও পড়েছে বেশ জাঁকিয়ে। আর আমাদের ওপরের ঘরটা তো খোলা, ওই ওপর থেকে না প্রচণ্ড ঠান্ডা নামে। আর এখানটাতে বসে সবজি বানালাম তো একদম ওপর থেকে হু করে যেন ঠান্ডা হাওয়া নামছে, সেজন্য গায়ে চাদর মাথায় মাফলার পেঁচিয়ে সবজিগুলো বানালাম। সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি, এবার কুমড়োগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ফুলকপিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, এবার ওগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো একটু পাঁচফোড়ন, আর দেবো দুটো তেজপাতা। এবারে রোজের যে মশলাগুলো হয়, নুন হলুদ জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা জলে গুলো একটু পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও মশলাটাকে ভালো করে একটু গ্যাসটা কমিয়ে কষিয়ে নেব। মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবারে যে চাল ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওটাকেও মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এই দিনের বেলায় যদি কোনো কারণে একটু রান্নার গাফিলতি হয় না, তো সেই খেসারত দিতে হয় রাত্রেবেলায়। এই তো দেখুন আজকে যেমন ওই বেলাটা একটু হালকার মধ্যে দিয়ে চলে গেছে, তো এখন রাত্রে আবার এত সব কিছু ঝামেলা করতে হচ্ছে। এদিকে খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, এটা গরমও হয়ে গেছে। আর এদিকে চাল ডালে তো কষানো হয়ে গেছে, আবার চাল ডালটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চালটা দেওয়ার পর এখন ফুটে উঠেছে, তো এখন যে ভেজে রাখা সবজিগুলো এগুলো দেবো, তবে সব সবজিগুলো দেবো না, শুধু আলুগুলোই আগে দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে, নতুন আলু, সেজন্য আলুগুলো এখন দিয়ে দেবো। আর ঠিক যখন হয়ে আসবে খিচুড়িটা তখন ফুলকপি আর কুমড়োটা দিয়ে দেবো। খিচুড়ি অর্ধেক হয়েই গেছে, তো এখন কুমড়োগুলো তো একটু বড় করে কেটে দিয়েছিলাম, এখন কুমড়োগুলো দিয়ে দেবো, ফুলকপিগুলো একদম পরে দেবো। কটা কড়াইশুঁটি আছে ছাড়ানো, কড়াইশুঁটি কটাও এখনই দিয়ে দেবো। এখন দিলে এটা ঠিকঠাক আর কি সেদ্ধ হবে, আগে দিলে এটা একদম গলে যেত। আর ফুলকপিটা এখন দিলে আর কিছুই পাবো না, সেই জন্য একদম পরে দেবো। খিচুড়িটা এদিকে ফুটছে, তো খিচুড়ির সঙ্গে তো তরকারি হবে না, আলাদা করে সবজি তো দিয়েই দিয়েছি খিচুড়ির মধ্যে। তো একটু বেগুনি ভাবছি, একটু বেগুন আছে, একটু বেগুনি করে ফেলি। তো আমি দেখো বেসনটাকে ভালো করে একটু ফেটে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়েই ফেটেছি। আর এখন দেবো একটু কালো জিরে, তবে আমি না কালো জিরে খুব একটা দিই না বেসনের মধ্যে, জোয়ান ব্যবহার করি। আর একটু করে দেবো খাবার সোডা। এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে কোনো তেলে ভাজার মধ্যেই না যদি একটু জোয়ান ব্যবহার করো না, তাহলে দেখবে যদি বাড়িতে চপ টপ এসব ভাজো, বেগুনি ভাজো কিংবা অন্য কোনো বড়া ঠরা পকোড়া ভাজো, তাহলে একটু জোয়ান দেবে, তাহলে একদম অম্বল হয় না। খিচুড়ি একদম হয়ে গেছে, এবার একটু ফুলকপিগুলো দিয়ে দেবো। আর যেটা বললাম, কোনো ভাজাভুজি ঘরে করলে পরে একটু জোয়ান দেবে তার মধ্যে, তারপরে খাবে, জোয়ান দিয়ে খাবে, দেখবে একদম অম্বল হয় না। তো এই তেলে ভাজার মধ্যে জোয়ান দিয়ে করে খেলে যে অম্বল হয় না, এটা ছিল আজকের টিপস। খিচুড়ির মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এবার একটুখানি দেবো গরম মশলার গুঁড়ো। এবারে 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রেখে দেবো একটু। আর তোমরা যারা তোমাদের অতি মূল্যবান সময় ব্যয় করে যে আমার ভিডিওগুলো দেখছো, এই জন্য তোমাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। এবার বেগুনি ভাজবো, কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি। এবার ঠিক গরম হওয়া তেলটা কিছুটা নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে জানো তো, বেগুনিগুলো একদম ফোলা ফোলা হবে, একদম ফুলে উঠবে, চিপসে যাবে না।
অনেক দিন ধরে না হালি শহরে যাওয়া হয় না। হালি শহরে বলতে মানে আমার বাপের বাড়িতে। আমার বাবার তো পায়ের অপারেশন হয়েছে, সেইভাবে আসতে আসতে আর পারে না, বাবা মা কেউ আসতে পারে না। কারণ মা আছে ভালোই, মাকে আনা যায়, কিন্তু মা এলে পরে তো বাবার অসুবিধা হয়ে যাবে না, সেই জন্য মাকেও আনতে পারছি না। এবারে আমিও যেতে পারছি না, কিছু না কিছু একটু সমস্যা লেগেই রয়েছে। ওইদিকে বাবা মায়েরও মন খারাপ হচ্ছে, নাতি নাতনিকে দেখতে আসতেও পারছে না, ওটা আমরাও যেতে পারছি না। ভিডিও কলে দেখা হয়, তবে ভিডিও কলে দেখা আর সামনাসামনি দেখা তো অনেক আলাদা না। তো আমার খিচুড়ি বেগুনি সবই হয়ে গেছে, বেড়েও দিয়েছি। তো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই, তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতন তাহলে এখানেই রাখি, টাটা। দেখা হবে আবার পরে অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো।